দিনাজপুর ৬ আসনে বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার এজেড জাহিদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রস্তাবক বিএনপি নেতা মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক আবুল হোসেন ও প্রার্থীর সহধর্মিণী ডাক্তার শরীফা করিম স্বর্ণা। আজ দুপুরে বিরামপুরের ইউএনও এবং সংসদ নির্বাচন দিনাজপুর ৬-এর সহকারী রিটার্নিং অফিসার তহমিনা সুলতানা নীলা মনোনয়নপত্র গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় দিনাজপুর ৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী ডাক্তার এজেড জাহিদ হোসেনের পক্ষে আমরা আজকে মনোনয়নপত্র দাখিল করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দিনাজপুর ৬ আসন থেকে আমাদের প্রিয় নেতা বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার এজেড জাহিদ সাহেবের পক্ষ থেকে আমরা দিনাজপুর ৬ আসনের সকল স্তরের নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র আমরা আজকে দাখিল করেছি। ইনশাল্লাহ ইতিমধ্যেই দিনাজপুর ৬ আসনের প্রতিটি মানুষ একজন সৎ, যোগ্য এবং নির্ভীক কর্মঠ এবং এলাকার উন্নয়নের জন্য ধানের শীষকে জয়যুক্ত করবে এবং অধ্যাপক ডাক্তার জাহিদ সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। এই আশা করে আমরা দিনাজপুর ৬ আসনের মানুষ আমরা ভোটের জন্য তাকিয়ে আছি। বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, আমরা আজকে দিনাজপুর ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন সাহেবের মনোনয়নপত্র দলের পক্ষ থেকে দলের সিনিয়র নেতৃবৃন্দ তৎসহ আমাদের প্রার্থী অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন সাহেবের সহধর্মিণী সংযুক্ত হয়ে আজকে বিরামপুর উপজেলায় তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আমরা আশা করি আমরা নির্বাচনী আচরণবিধি মেনে আগামী ২১ তারিখ থেকে নির্বাচনের যাবতীয় কার্যক্রমে যুক্ত থাকব এবং দিনাজপুর ৬ আসনে সাধারণ মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা ধানের শীষকে বিজয়ী করব এবং আগামী দিনে আমরা এই আসন থেকে আমরা একজন মন্ত্রী আমরা পাবো বলে আমরা বিশ্বাস করি। আমরা মন্ত্রী পেলে আমাদের এই অঞ্চলে যে সমস্ত উন্নয়নের ছোঁয়া এখনও লাগেনি সেই উন্নয়নটা আমরা সম্পন্ন করব বলে বিশ্বাস করি। এজেড জাহিদ হোসেন সাহেব আমাদের মাঝে এসেছে। ইনশাআল্লাহ উনি ইতিমধ্যেই ওনার কর্মকাণ্ডে দিনাজপুর ৬ আসনের মাটি ও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার বিজয় হবে ইনশাআল্লাহ।